নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। তবে কোনো রান্নার রেসিপি নয়, একটি দারুণ স্বাস্থ্যকর শীতের স্যালাড। শীতকালে বাজারে যেমন সবজিতে ভরে থাকে, সেই সবজির মধ্যেই কিছু কিছু জিনিস থাকে যা স্যালাডের জন্য ভীষণ ভালো। দেখুন, আজকে স্যালাডের জন্য আমি এখানে যা যা নিয়ে নিয়েছি: গাজর, বিট, টমেটো, শসা, ধনেপাতা, পেঁয়াজ ও মটরশুঁটি। এর সাথে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, সামান্য লবণ ও সামান্য চিনি। এই লবণ চিনিটা আপনারা যদি চান অ্যাভয়েড করতে পারেন, প্লেন আপনারা এই স্যালাডটি করতে পারেন। এইবার দেখুন, আমি এখানে বিট, যেটা আমি কুচিয়ে নিয়েছি বলতে জিরি করে, গাজরও তাই, শসা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর টমেটো খুবই পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নুন চিনি যথারীতি যেরকম, আর কাঁচা লঙ্কাটাও কুচো করে নিয়েছি। শীতকালে এই স্যালাডটি কিন্তু দারুণ উপকারী এবং প্রচণ্ড পুষ্টিকর। যারা শীতকালে বিট খেতে চান না, যদি একবার বিটের এই স্যালাডটি করেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। এবার সমস্ত কিছু একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব। আজকের এই শীতের স্যালাডের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনারা সহজেই সেটি দেখে নিতে পারবেন। এবার কেটে রাখা সমস্ত জিনিসগুলো আমি একটি পাত্রে নিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটি, সমস্ত কিন্তু কাঁচা সবজি, কোনো বয়েলড না। এরপর আমি দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এরপর দেব সামান্য নুন ও সামান্য চিনি। আপনারা যারা ধনেপাতা খেতে অপছন্দ করেন তারা নাও দিতে পারেন। এর সাথে যদি আপনারা মনে করেন যে এই সবজি আমরা কাঁচা খেতে পারি, সেটাও কিন্তু স্যালাড হিসাবে ব্যবহার করতে পারেন। এবার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের স্বাস্থ্যকর একটি স্যালাড, যেটা আপনারা ভাতের সাথে ভীষণ ভালো খেতে পারেন। অনেক সময় বাচ্চারা কি হয়, সবজি খেতে চায় না, তবে আপনারা যদি এরকমভাবে বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু সহজে সেটি খেয়ে নেবে এবং পুরো পুষ্টিটাই তাদের শরীরে প্রবেশ করবে। দেখুন, আজকে আমার স্যালাডটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। চামচ দিয়ে মাখার পরও আমি একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম বা চটকে নিলাম। এরপর আমি ঢাকা দিয়ে 10 থেকে 20 মিনিট রেখে দেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এই স্যালাডটি এবার আমি একটি পাত্রে দিয়ে সার্ভ করব খাবারের সময়। আশা করি আজকের এই স্যালাডের রেসিপি প্রত্যেকের ভালো লাগবে এবং সবাই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি।